হিল গ্রিপ প্যাটার্ন তৈরি করার জন্য, যেহেতু এটা হচ্ছে ফোল্ডেড প্যাটার্ন, এই জন্য এখানে একটা আমরা কি করব, স্ট্রেট লাইন এঁকে নেব এবং সেটাকে, যেহেতু ফোল্ডেড প্যাটার্ন, অবশ্যই তাকে কি করতে হবে, 50% পরিমাণ হাফ কাট করে নিতে হবে। এবং এই হাফ কাট বরাবর কি করব আমরা, দেখেন এই যে এখানে যে এইচ পয়েন্টের ভিতরে যে দাগটা নিয়েছি এবং এখান থেকে যে ব্যাক সিম, এই পয়েন্টটুকু আমরা এখানে নিয়ে নিলাম। এটা হচ্ছে এবং এখানে যে কাজটা করব, এটা হচ্ছে টপ লাইন। যেহেতু আপারের সাথে টপ লাইনটা ট্রিমিং অ্যালাউন্স অ্যাড করতে হবে, এখানে ট্রিমিং অ্যালাউন্স সাধারণত আমরা 4 mm এখানে অ্যাড করব। টপ লাইন বরাবর ট্রিমিং অ্যালাউন্স এখান থেকে 4 mm আমরা এখানে অ্যাড করে নিলাম। তাহলে কি দাঁড়ালো, এখানে ফোল্ডিং অ্যালাউন্স সহ লাইন হচ্ছে এটা। এই প্যাটার্নটাকে এখন এখান থেকে কেটে নিব। তো আমরা কি করলাম, যে বেস প্যাটার্ন থেকে এখান থেকে এই লাইনিং প্যাটার্নটা এখান থেকে আমরা বের করলাম। এখানে দেখেন হিল গ্রিপের যে প্যাটার্নটা আছে, এখানে আমরা কি করব, একটা কাটমার্ক দিয়ে দিব। যখন আপারটা ডেভেলপ করবে তখন কাটমার্কটা এভাবে ম্যাটেরিয়ালটা এখানে চলে যাবে, অর্থাৎ এখানে কোনো রিঙ্কেল থাকবে না এবং কোনো সিম অ্যালাউন্স দেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে হিল গ্রিপ প্যাটার্ন। নেক্সট আমরা দেখবো এখন কোয়ার্টার প্যাটার্নটাকে কিভাবে ডেভেলপ করতে হয়। কোয়ার্টার প্যাটার্ন, আমি এখন কোয়ার্টার প্যাটার্ন এখানে ড্রয়িং করতেছি। টপ লাইন বড় পয়েন্টটা নিয়ে নিচ্ছি এবং এখানে সেম ভাবে, এবং এখানে কে পয়েন্ট আছে, কে পরে একটা পয়েন্ট দিলাম এবং এখানে একটা পয়েন্ট দিলাম এবং এখানে যে হিল গ্রিপের যে প্যাটার্নটা ছিল এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কে পয়েন্ট এখানে এটা হচ্ছে রোটেটিং পয়েন্ট। তা আমরা যখন ভ্যাম্পের প্যাটার্ন ডেভেলপ করছি, তখন এই ভ্যাম্পে এখানে অ্যালাউন্স আমরা 8 mm অ্যাড করেছি। এই জন্য আমরা কী করবো, এখানে যে রোটেটিং পয়েন্ট আছে এবং কে পয়েন্ট আছে, এখানে দুইটা পয়েন্ট আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা স্ট্রেট লাইন টেনে দিব এবং এখান থেকে এটা স্ট্রেট লাইন টেনে দিব। যেহেতু এখানে এটা সেটিং করতে হবে, হিল গ্রিপকে এখানে সেটিং করতে হবে, এই জন্য এখানে 8 mm অ্যালাউন্স আমরা নিয়ে নেব। 8 mm অ্যালাউন্স এখানে নিয়ে নিলাম। এবং এখানে যেহেতু ফোল্ডিং করতে হবে এটাকে, এই জন্য ট্রিমিং করতে হবে, এই জন্য টপ লাইনে 4 mm ট্রিমিং অ্যালাউন্স এখানে অ্যাড করে দেব। সেটা হবে
এই পর্যন্ত। অ্যাড করার পরে এখানে দেখেন এটা হচ্ছে কে পয়েন্ট এবং এটা হচ্ছে রোটেটিং পয়েন্ট। এখানে একটা লাইন আমরা এখানে একটা সংযোগ নিয়ে নেব। ওকে, এখন আমরা কি করব, এটাকে আমরা এখন ইন্ডিকেটর দিয়ে কেটে ফেলব। কাটিং করার পরে কোয়ার্টার কাটিং করার পরে এটা হচ্ছে কোয়ার্টার প্যাটার্ন। দেখেন এখানে আমি কি করলাম, ট্রিমিং অ্যালাউন্স 4 mm অ্যাড করলাম এবং এখান থেকে এটা হচ্ছে রোটেটিং পয়েন্ট এবং এটা হচ্ছে কে পয়েন্ট, এখানে একটা কাট মার্ক দিয়ে রাখবো। আর এটা হচ্ছে সেটিং। সেটিংটা কেন, হিল গ্রিপ প্যাটার্নকে সেটিং করার জন্য এখানে সেটিং মার্ক নিয়ে রাখলাম। আর এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা সবসময় বলেছি যে আপার লাইনিং প্যাটার্ন আপার চেয়ে ছোট হবে, এই জন্য এই যে লাস্টিং অ্যালাউন্স আছে, লাস্টিং এজ আছে, এজ থেকে 4 mm শর্ট করে এই প্যাটার্নটা আমরা নিয়ে নিয়েছি। সেম একইভাবে হিল গ্রিপও এস থেকে 4 mm শর্ট করে, এস থেকে 5 mm শর্ট করে আমরা নিয়েছি। আপার চেয়ে লাইনিং 5 mm শর্ট থাকবে। এটা হচ্ছে লাইনিং প্যাটার্ন।